জান্নাতে যাওয়ার পথে ৬টি বাধা রয়েছে। এই ৬টি কাজ যদি আপনি করেন আপনিও জান্নাতে যেতে পারবেন না, উইল গো টু হেল ফায়ার, আপনি জাহান্নামে চলে যাবেন। এজন্য এই ৬টি কাজ করা যাবে না। এই ৬টি কোয়ালিটিপূর্ণ মানুষ যারা আছে তারা জান্নাতে ঢুকতে পারবে না, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য অবশ্যই আমাদেরকে এই ৬টি কোয়ালিটি থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই ৬টি কাজ আমরা কখনো করব না, এই ৬ শ্রেণীর মানুষ আমরা হব না। ১ নাম্বার হচ্ছে যারা কুফরি করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর সাথে শিরিক করে, অংশীদার করে, তারা কিন্তু জান্নাতে ঢুকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ নিজে বলছেন, কোরআন খুলেন ৫ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার ৪-৫ নম্বর লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু যারা শিরিক করে, আল্লাহর সাথে কাউকে অংশীদার করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এজন্য ১ নাম্বার হচ্ছে ঈমানের উপর অটল থাকতে হবে, কখনো কুফরি কাজ করা যাবে না, শিরিক করা যাবে না, তাহলে কিন্তু আপনি চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। বিভিন্ন হাদিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। সবে বরাতের রাত খুবই বরকতময় রাত, লাইলাতুল কদরের রাত, বরকতের রাত, ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন, কিন্তু যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখতে হবে। সিলমান কতাক ওয়াফু আম্মান যালামাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জড়িয়ে দাও। ওয়াফু আম্মান যালামাক, কেউ আপনার উপর জুলুম করেছে আপনি তাকে ক্ষমা করে দেন। আত্মীয়তার সম্পর্ক, আপনার আত্মীয় আপনাকে কষ্ট দিচ্ছে, যদি এমন হয় যে আপনার জীবনের আশঙ্কা আছে, আপনার আত্মীয় স্বজন আপনাকে খুন করতে চায়, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, এরকম যদি আশঙ্কা থাকে আপনি দূরে থাকবেন, দূরে থেকে তাদের জন্য দোয়া করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না, কেননা আত্মীয়তার সম্পর্ক আল্লাহ জড়িয়ে দিয়েছেন। আপনার সাথে আপনার বাবার সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনার সাথে আপনার মামার সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন, আপনার সাথে আপনার খালুর সম্পর্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন। তো ছিন্ন করার আপনি কে? ছিন্ন করা যাবে না। যারা ছিন্ন করবে তারা জান্নাতে যেতে পারবে না। আর যারা আত্মীয়তার সাথে সম্পর্ক জড়িয়ে রাখবে, আল্লাহ তাদেরকে হালাল ভাবে সম্পদশালী বানাবেন, টাকা পয়সার মালিক বানাবেন, দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতে জান্নাত থাকবে, তাদের হায়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। সুতরাং আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তারা জান্নাতে যাবে না। ৩ নাম্বার, যারা চগলখড়ি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চগলখোর, নাম্মাম, যারা চগলখড়ি করে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে, উইল নট গো টু প্যারাডাইস, সে জান্নাতে যেতে পারবে না। সুতরাং চগলখড়ি করা যাবে না। ৪ নাম্বার, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। অনেকে আছে প্রতিবেশীর হক নষ্ট করে, অন্যের উপরে জুলুম করে তারপরে তার জায়গা জমি তার কাছে নিয়ে আসে। অন্যের নামে জায়গা করা, সেই জায়গা সে জুলুম করে নিয়ে আসছে। মনে কি করেছেন যে আপনি জুলুম করে, অন্যায় করে মানুষের মাল আত্মসাৎ করে জান্নাতে যাবেন? আপনি হারাম খেয়েছেন, ওই হারাম খাওয়ার পরে যে শরীর তৈরি করেছেন ওই শরীর জান্নাতে ঢুকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরের ভিতরে হারাম প্রবেশ করেছে। ৪ নাম্বার, যারা প্রতিবেশীর হক নষ্ট করে। ৫ নাম্বার, যারা হারাম ভক্ষণ করে। হারাম ভক্ষণ করবেন না, হালাল খাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি হারাম খান তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। হারাম খেলে জাহান্নামে চলে যেতে হবে, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। আর ৬ নাম্বার হচ্ছে যারা অহংকারী ব্যক্তি, সবসময় অহংকার করে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর, যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তারা আল্লাহর সাথে যুদ্ধের জন্য ঘোষণা করে দেয়। সুতরাং আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবেন না, আপনি অহংকার করবেন না। অহংকার বেশি বেড়ে গেলে কবরস্থানে যাবেন, সেখানে দেখবেন অনেক মানুষ শুয়ে আছে, আপনার থেকে শক্তিশালী ছিল, আপনার থেকে বেশি ক্ষমতা ছিল, আপনার থেকে বেশি যুবক ছিল, আপনার থেকে বেশি সুদর্শন ছিল, কিন্তু তারা আজকে মাটির সাথে মিশে গেছে। একদিন আমাকে আপনাকেও মাটির সাথে মিশে যেতে হবে। এজন্য অহংকার করা যাবে না। এই ৬টি কাজ হচ্ছে জান্নাতের বাধা, এই ৬টি কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।